আচরণ করুন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি সপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথ নিত্যং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিবদাংশ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং শ্রী জগন্নাথায় তে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসী দেব্য প্রিয়ায় কেশবশ কৃষ্ণ ভক্তি প্রদেবী সত্যবতে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবদুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। ওম মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরু দীনতারিণম শ্রী চৈতন্য দেব ঈশ্বরম। হরে কৃষ্ণ। উপস্থিত গ্রামের নাম ফরিদপুর মধুখালী ভাতুরিয়া গ্রামের অত্র এলাকাবাসী কৃষ্ণ ভক্ত এবং মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী, আপনাদের সকলের শ্রীচরণ কমলে
আমি আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এবং আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃপাধন্য শিষ্য শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি, যিনি সারা পৃথিবীতে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন, সারা বিশ্বে এই হরিনামের প্লাবন করেছেন এবং যিনি সারা বিশ্বের বড় বড় শহরে ইস্কনের মন্দির নির্মাণ করেছেন এবং রাধা গোবিন্দ গৌরনীতাই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মন্দির নির্মাণ করেছেন এবং হাজার হাজার সম্পত্তি তিনি সংগ্রহ করেছেন এবং আমেরিকাতে এরকম নববৃন্দাবন তিনি স্থাপন করেছেন। সেই এবং তিনি তার জীবদ্দশায় 80টির উপরেও গ্রন্থ তিনি লিপিবদ্ধ করেছেন, রচনা করেছেন। সেই পরম করুণাময় ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদের করুণা ভিক্ষা করছি। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে নৃসিংহ হোমযজ্ঞ অনুষ্ঠানে। যদিও 2 দিন আগে এই অনুষ্ঠান চলে গিয়েছে, তারপরেও আজকে আমরা ভগবান নৃসিংহদেবের আবির্ভাব উপলক্ষে এবং আজকে এই যজ্ঞের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো আজকে যে যজ্ঞ অনুষ্ঠান হলো আপনাদের কেমন লেগেছে? সকলে বলুন। যদি ভালো লেগে থাকে তাহলে বলতে হবে কি হরি বল, জোরে হরি বল, হরি বল, হরি বল। আমরা এমন জোরে বলবো এই হরিনাম যেন ভগবানের কাছে পৌঁছে যায়। সকালে বলেন কি আপনারা সবাই ক্ষুধার্ত? হ্যাঁ, সকলে উপবাস আছেন, আমি জানি যে আপনারা সকলে অনেকে উপবাস আছেন। সকলে বলেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এই হরিনাম আমরা যতবারই উচ্চারণ করব ততবারই আমাদের মঙ্গল হয়। আমাদের হৃদয়ের যত পাপ তাপ আছে সেগুলো দূরীভূত হয়ে যায়। হরে কৃষ্ণ। এই জন্য মাঝে মধ্যে আমরা হরে কৃষ্ণ বলি, তাই না? কেন দেখবেন নদীর জলে কচুরি পানা থাকে না, কচুরি পানাগুলো দেখবেন হাত দিয়ে সরা দিবেন, হ্যাঁ, আবার ওগুলো কি করে সেখানে আবার একসঙ্গে আবার ভরে যায়। তো ঠিক তদ্রূপ আমাদের হৃদয়ের পাপ গুলো চলে আসে, কিন্তু যখন আমরা হরিনাম করব তখন পাপগুলো আবার দূরে সরে যাবে। তো এই জন্য আমাদের বলছে সর্বক্ষণ হরিনাম করতে হবে। কি ভজনে, কি শয়নে, কি বা জাগরণে, অহর্নিশি চিন্তা কৃষ্ণ বলহ বদনে। আমাদের সবসময় কি করতে হবে?
খাইতে, শুইতে, হ্যাঁ, ঘুমাইতে সবসময় আমাদের কৃষ্ণ নাম করতে হবে। কারণ ভগবান গীতায় বলেছেন, কি বলেছেন? পঞ্চম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলেছেন, অন্তকালে চ মামেব স্মরণ উন্মুক্ত কলিবরম য প্রয়াতি স মদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবে আমার ধাম প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। তো মৃত্যুর সময় যে আমরা ভগবানকে স্মরণ করতে চাই, মৃত্যু হচ্ছে আমাদের জীবনের অন্তিম পরীক্ষা, শেষ পরীক্ষা। কি আমাদের জীবনে পরীক্ষা আছে কিনা? তো আমাদের জীবনের পরীক্ষা আছে, প্রতি পদে পদে পরীক্ষা আছে। কি পরীক্ষা আছে কিনা? হ্যাঁ, কিন্তু আমাদের শেষ একটা পরীক্ষা হবে। সেটা কি? মৃত্যুর সময় আমরা যেন কৃষ্ণকে স্মরণ করতে পারি, হ্যাঁ, কৃষ্ণকে ডাকতে পারি। এই জন্য তো আমরা এখন থেকে প্র্যাকটিস করছি, তাই তো? প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমারং আচরেত প্রাজ্ঞ। এই কুমার বয়স থেকে আমাদের এই ভগবানের নাম করতে হয়। তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের ভক্তরা কি করেন? যারে দেখে তারে কহে কৃষ্ণ উপদেশ। চৈতন্য মহাপ্রভু বলছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞা গুরু হইয়া তারই দেশ। চৈতন্য মহাপ্রভু সকলকে গুরু হওয়ার নির্দেশ করেছেন। তাহলে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আপনি যার সঙ্গে দেখা হবে তাকে কি বলবেন? দেখা মাত্রই কি করতে হবে? হরে কৃষ্ণ। আমরা একজন ভক্ত আরেকজন ভক্তের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে কি বলে? হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মাতাজি, আপনারা কেমন আছেন? কি বলি কিনা? তাতে কি হয়? কৃষ্ণকে স্মরণ হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণকে স্মরণ হয়। আর কি হয়? তাতে আমার পাপ দূরীভূত হয়। তো এই জন্য যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আমাদের যার সঙ্গে দেখা হবে আমাদের কৃষ্ণ কথা আলোচনা করতে হবে। হ্যাঁ, কৃষ্ণ কথা ছাড়া অন্য সংসারের কথা আলোচনা করা যাবে না। সকলে বলেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলেছেন, শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলেছেন, যজ্ঞার্থাৎ কর্মণ হন্যত্র লোক হয়াম কর্ম বন্ধন তদর্থম কর্ম কুন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। তো পরমেশ্বর ভগবান বললেন, বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য, বিষ্ণুর প্রীতি বিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত। তা না হলে কর্মই এই জনজগতের বন্ধনের কারণ হয়। হে কুন্তেয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো এবং এইভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। তো আজকের যে এই নৃসিংহদেবের উদ্দেশ্যে যে নৃসিংহ যজ্ঞ অনুষ্ঠান হয়েছে, তো এটা কার জন্য হয়েছে? ভগবান নৃসিংহদেবের সন্তুষ্টি বিধানের জন্য। যস্মিন তুষ্টে জগৎ তুষ্টং, যস্মিন তুষ্টকে ভগবানকে বলা হচ্ছে। হ্যাঁ, ভগবান যদি সন্তুষ্ট হয় তাহলে কি হবে? জগৎ তুষ্ট হবে। জগৎ মানে কি? এই পৃথিবীর সকলেই সন্তুষ্ট হয়। তাই বললেন যস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। তো ভক্তরা কি করেন? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সবকিছু করেন। আজকের যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেটা ভগবানের প্রীতি বিধানের জন্য, সন্তুষ্টি করার জন্য। তো ভগবান যদি সন্তুষ্ট হয় তাহলে সমস্ত দেব দেবতা, মুনি, ঋষি, পশু পাখি, কীট পতঙ্গ
মানুষ গাছপালা সকলেই কি সন্তুষ্ট হয়। যেমন আমরা যদি গাছের গোড়ায় জল দেওয়া হয় তাহলে গাছের শাখা প্রশাখা লতা পাতা পরিতুষ্ট হবে কিনা? হবে না? ঠিক তদ্রূপ আমরা যদি আমাদের পেটের মধ্যে খাবার দেই তাহলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ কান্না সকলেই শক্তি লাভ করবে কিনা? সকলেই শক্তিশালী হয়। ঠিক তাই বলেছেন, আমরা যদি ভগবানের উদ্দেশ্যে কর্ম করি তাহলে সেটা সমস্ত দেব দেবতারা মুনি ঋষিরা পর্যন্ত সন্তুষ্ট হয়। এই যে আমাদের সূর্য দেবতা, বরুণ দেবতা, জলের দেবতা, পবন দেবতা, ইন্দ্র, চন্দ্র, তো সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়। এবং কি আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সমস্ত দেব দেবতারা অংশগ্রহণ করেছেন। হয়তো আমরা দেখতে পাইনি, কারণ তারা আমাদের দৃষ্টির অন্তরালে, আমরা যে চক্ষু রয়েছে এই চক্ষু আমরা তাদেরকে দেখতে পাই না। কিন্তু সূর্যদেব তিনি তার এই যে তিনি দর্শন করছেন। এই যে সূর্য এবং চন্দ্র এরা হচ্ছে ভগবানের কি দুইটা চক্ষু। তো ভগবান এই দুইটা চক্ষু দিয়ে দেখছেন আমরা কে কি করছি। হরে কৃষ্ণ। তো আজকে যে এইখানে যে আপনাদের ভাতুরিয়া গ্রামে যে নিঃসিংহ যজ্ঞ হয়েছে এটা ভগবান দেখেছেন। এবং আপনাদের দেওয়া যে উপহার, আপনারা যে প্রীতি উপহার নিয়ে এসেছেন, হ্যাঁ, কেহ ফল, কেহ ফুল, তুলসী পাতা, হ্যাঁ, আপনাদের যেসব চাউল ডাল, হ্যাঁ, টাকা পয়সা নিয়ে এসেছেন, সেটা আপনাদের দেওয়া উপহার ভগবান আপনার প্রীতি সহকারে দিয়েছেন। আপনাদের প্রীতি ভালোবাসা ভগবান গ্রহণ করেছেন। কারণ ভগবান গীতায় বলেছেন, পত্রং পুষ্পং ফলং ত্বম যমে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্ত উপহিতস্নামি প্রযত্তাত্মন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন নবম অধ্যায় 26 নম্বর শ্লোকে, যারা প্রীতি সহকারে আমাকে পত্র মানে কি তুলসী পাতা, পত্র পুষ্প মানে ফুল এবং জল, পত্র পুষ্প ফল জল এবং ফল যারা আমাকে দান করে প্রীতি সহকারে, আমি তার সেই প্রীতিপূর্ণ উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তো আপনারা যারা তুলসী পত্র ফুল ফল নিয়ে এসেছেন, আপনাদের দেওয়া উপহার ভগবান প্রীতি সহকারে গ্রহণ করেছেন। তুলসী পত্র ভগবানের এতই প্রিয় যে তুলসী পত্র ছাড়া ভগবান কোন নৈবেদ্য গ্রহণ করে না। কি করে? ঠিক আমরা যদি আমাদের দেহটাকে ভগবানের সেবা লাগাতে চাই তাহলে আমাদের প্রত্যেকের গলায় তুলসী মালা পরতে হয়। হরে কৃষ্ণ। কারণ তুলসী ছাড়া ভগবান কোনো কিছু গ্রহণ করে না। তাই আমি যদি আমার গোবিন্দকে অর্পণ করতে চাই, গোবিন্দকে নিবেদন করতে চাই, তাহলে আমাদের গলায়ও একটা করে তুলসী মালা ধারণ করতে হবে, তুলসী মালা পড়তে হবে। তুলসীর হার না করে যে ছাড় জমালয়ে বাস্তার। বৈষ্ণব কবি বললেন, যারা তুলসী মালা গলায় পড়বে না তাদের অবস্থান কোথায় হবে? নরকে। এখন আপনারা চিন্তা করুন, আপনারা কি নরকে যেতে চান নাকি ভগবানের ধামে যেতে চান? ভগবান এটা যমরাজ এটাও বলছেন, হে যমদূতগণ, যাদের গলায় তুলসী মালা দেখবে তাদেরকে দূর থেকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করবে। যমরাজ তার দূতগণকে নির্দেশ করেছেন। ঠিকই আপনারা যদি গলায় মালা ধারণ করেন তাহলে যমদূতগণ আপনাদেরকে দূর থেকে প্রণাম করবে, আপনাদেরকে জমালয়ে নিয়ে যাবে না। আপনাদের গলায় যদি মালা থাকে, স্বয়ং ভগবানের বিষ্ণু দূতগণ এসে পুষ্প রথে করে আপনাদেরকে ভগবানের ধামে নিয়ে যাবেন। হরে কৃষ্ণ। তো অনেক মায়েরা আছেন যারা এরকম 1 লাখ টাকা ভরি সোনার, 1 লাখ টাকার
শনি সোনা সোনার চেন পরেন, তাই না? রূপার মালা পরেন, কিন্তু এই মালা পরলে আপনার বিপদ আছে। রাস্তাঘাটে যেখানে সেখানে আপনার কি আপনার জীবনের বিপদ আছে, আপনার খুন করতে পারে, আপনাকে গ্রেপ্তার মানে আপনাকে হ্যাঁ আপনাকে ডাকাতে ধরে নিয়ে যেতে পারে। কিন্তু আপনার গলায় যদি আপনি মালা পরেন, তাহলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আপনাকে সাধু বলে সম্মান করবে, শ্রদ্ধা করবে, প্রণাম করবে, কি ভক্তি করবে, করবে কি না? আর বলবে কি, এই দেখো সাধু যাচ্ছে, কি বলবে না? এবং দেখা মাত্র বলবে হরে কৃষ্ণ, কি বলবে কি না? কারণ যাদের গলায় মালা দেখে এরা জানে যে এরা আছে হরে কৃষ্ণের দল, কি বলে না? এই দেখো রাস্তাতে হরে কৃষ্ণের দল যাচ্ছে। তো আজকে আমরা আপনাদের গ্রামে নগর সংকীর্তন করেছিলাম, আপনারা অনেকে ছিলেন না, কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদের প্রত্যেকের বাড়িতে যাওয়ার জন্য। তো গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে, গৌরাঙ্গ নিত্যানন্দ চিত্রপট নিয়ে আপনাদের সবার বাড়িতে আমরা গিয়েছি। তো আপনারা সবাই এত সুন্দর গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুকে ধূপ, দীপ, ধুনা, পুষ্প, তুলসী পাতা, ফল দিয়ে আপনারা কি করেছেন? আপনারা আরতি করেছেন, বরণ করেছেন, পূজা করেছেন, এবং সকলেই আপনারা এক ঘটি করে জল আপনারা আঙ্গিনার মধ্যে ঢেলে দিয়েছেন, ভক্তদের চরণ ধৌত করেছেন। এটা খুব ভালো, এটা খুবই ভালো যে আপনাদের যে ভগবানের প্রতি, ভক্তদের প্রতি একটা শ্রদ্ধা। সবাই আপনারা চাউল দিয়েছেন, ফল ফুল, টাকা দিয়েছেন। তো আপনাদের কেমন লাগছে? ভালো লাগেছে? তাহলে আপনারা কি করবেন? এভাবে নগর সংকীর্তন করবেন। চৈতন্য মহাপ্রভু এই নগর সংকীর্তনকে খুব ভালোবাসেন। যারা এই নগর সংকীর্তন করবে তারা মহাপ্রভুর অত্যন্ত প্রিয় হবে। আর আপনারা যদি প্রিয় হতে চান, আপনারা নগর সংকীর্তন করবেন। আপনারা চেষ্টা করবেন প্রত্যেক মাসে মাসে একবার করে নগর সংকীর্তন করার, এবং যে চাউল, ডাল, সবজি, তরি তরকারি উঠবে সেগুলো দিয়ে আপনারা রান্না করে মহাপ্রভুকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সবার কাছে বিতরণ করবেন। হরে কৃষ্ণ। আজকে যে নগর সংকীর্তনের চাউল, ডাল যে আমাদের পেয়েছি, তরি তরকারি, সবজি, সেগুলো সব রান্না হয়েছে, সেগুলো এখন মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হয়েছে। আর সেই ভোগের প্রসাদ এখন আপনারা সবাই লাভ করবেন। হরে কৃষ্ণ। তাহলে আপনারা তো বাড়িতে প্রতিদিন ভোগ নিবেদন করেন না? করেন?